চট্টগ্রামের ভাটিয়ারী সমুদ্র উপকূল থেকে আজকে সকাল ৯টার কিছু পরে রোহিঙ্গাদের মূলত আটক করে স্থানীয় জনতা এবং এর পরপরই তারা পুলিশকে খবর দেয়। মূলত আটক করার পর রোহিঙ্গাদের সেখানে স্থানীয় যে সাগর পাড়ের পাশে একটি শিপইয়ার্ড ছিল, সেই শিপইয়ার্ডে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে পুলিশকে খবর দেওয়ার পর সীতাকুণ্ড থানা থেকে পুলিশ গিয়ে তাদেরকে হেফাজতে নেয়। তো এই ২৭ জন রোহিঙ্গার মধ্যে নারী রয়েছে, শিশু রয়েছে, যুবক, বৃদ্ধ রয়েছে। তারা যেটুকু জানিয়েছেন পুলিশকে এবং স্থানীয় জনতাকে, তারা বলছিলেন যে গতকাল রাতে মূলত তারা ভাসানচর থেকে রওনা হয়েছিলেন ৩টি ট্রলারে করে। তারা চট্টগ্রামের দিকে আসছিলেন এবং দুটি বোট ঠিকই চট্টগ্রামে চলে এসেছে কোনো একটা প্রান্তে। বাকি একটি বোটে যারা ছিলেন ২৭ জন, তারা মূলত বোটটি নষ্ট হয়ে যাওয়ায় গতকাল রাত থেকে সাগরে ভাসতে থাকেন এবং ভাসতে ভাসতে আজকে সকালে এসে তারা সীতাকুণ্ডের যে ভাটিয়ারী উপকূল, সেই ভাটিয়ারী উপকূলে এসে ভিড়েন এবং সেই ট্রলার থেকে নামার পর তারা সাগর পাড়ে, আসলে তারা যেহেতু জায়গাটি চিনেন না, সেই হিসাবে তারা সেই জায়গায় ঘোরাফেরা করছিলেন। সেখান থেকে কিভাবে সড়কে আসা যায় সেই পথগুলো খুঁজছিলেন এবং স্থানীয়রা সন্দেহজনকভাবে তাদেরকে ঘোরাঘুরি করতে দেখে, যেহেতু স্বাভাবিকভাবেই তাদের কথাবার্তা কিংবা আচার আচরণ পোশাকের সাথে আমাদের এই অঞ্চলের মানুষের বা বাংলাদেশিদের মানুষের পোশাকের আচার আচরণ বা কথাবার্তার মিল নেই, সেই হিসাবে তারা আসলে তাদেরকে সন্দেহজনকভাবে আটক করে এবং জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তারা বলে যে তারা ট্রলারে করে গতকাল রাতেই রওনা হয়েছিলেন। কেসারেন শেকড় থেকে শিখরে। এবং তারা যেটি জানিয়েছেন যে মূলত ৩টি ট্রলারের বাকি ২টি চট্টগ্রামের কোনো জায়গায় চলে এসেছে এবং একটি যেটি নষ্ট হয়ে যায়, সে কারণে তারা আটকা পড়েন এবং তারা বলছিলেন যে দালালের মাধ্যমে ভাসানচর থেকে প্রতিনিয়তই আসলে এইভাবে ট্রলারে করে অনেক রোহিঙ্গা চট্টগ্রাম সহ বিভিন্ন উপকূলে চলে যাচ্ছে এবং প্রতি রাতেই বিভিন্ন পয়েন্ট থেকে চলে যাচ্ছে বলে তারা স্বীকার করেছেন স্থানীয়দের কাছে এবং বলছিলেন যে প্রতিজন তারা ৩৫০০ টাকা করে দালালকে দিয়েছেন আসার জন্য। শিশুরা বাদ দিয়ে নারী এবং পুরুষরা প্রতিজন ৩৫০০ টাকা করে তাদেরকে দিতে হয়েছে। একটু বলে রাখি যে এর বিষয়ে পুলিশ বলছে যে তাদেরকে আটক করার পর হেফাজতে নেওয়ার পর আইনানুগ যে ব্যবস্থা সেটি নেওয়া হবে। তবে যেটি আশঙ্কার কথা সেটি হলো যে গত ৬ দিন আগেও কিন্তু চট্টগ্রামের যে পতেঙ্গা উপকূলেও একইভাবে কিন্তু ৩৫ জন রোহিঙ্গাকে ট্রলারে করে আসা র্যাব আটক করেছিল উপকূল থেকে এবং আটক করার পর তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়। তারাও একই রকম জানিয়েছেন যে মূলত দালালের মাধ্যমেই তারা বোটে করে সেই পতেঙ্গা উপকূলে এসেছেন। এর আগে আনোয়ারা উপকূলে আমরা দেখেছি প্রায় ২০ থেকে ২৫ জন রোহিঙ্গাকে আনোয়ারা সমুদ্র উপকূলে আটক করা হয়েছিল। অর্থাৎ প্রতিনিয়ত রোহিঙ্গারা যে ভাসানচর থেকে চট্টগ্রাম সহ আশেপাশের উপকূলগুলোতে চলে আসছে চোখ ফাঁকি দিয়ে, সেটি স্পষ্ট। ভাসানচর কিন্তু অনেকটা দুর্গম জায়গা, যেটি সন্দ্বীপ এবং নোয়াখালীর মাঝামাঝি স্থানে বঙ্গোপসাগরের একটি দ্বীপ, যেটি ২০২০ সালে যেখানে রোহিঙ্গাদের নেওয়া শুরু করে সরকার, সেখানে রোহিঙ্গাদের জন্য বেশ কিছু আবাসস্থল করা হয়। সেখানে স্কুল থেকে শুরু করে বিভিন্ন সুযোগ সুবিধা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। সেখানে মাছ চাষ সহ বিভিন্ন জিনিস আমরা নিজেরা গিয়েও সেখানে দেখেছি, তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে নৌবাহিনীর পক্ষ থেকে এবং প্রতিনিয়ত তাদেরকে জাহাজে করে সে সময় রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প থেকে তাদেরকে এনে মূলত ভাসানচরের মতো জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু এবার যারা এসেছেন তারা বলছেন যে সেখানে আসলে তাদেরকে যে সুবিধা দেওয়া হচ্ছে তাতে তারা সন্তুষ্ট না, যে কারণে এবং সেই ভাসানচরে মূলত তাদের খুব একটা কাজ নেই, বিশেষ করে পুরুষদের। বিশেষ করে কক্সবাজার অঞ্চলে থাকলে তারা হয়তো নিয়ম বহির্ভূতভাবে কিছু কাজ বাইরে গিয়ে তারা হয়তো করতে পারেন সাধারণের সাথে মিশে, সেটি তারা ভাসানচরে করতে পারছেন না। তো সব মিলিয়ে সে কারণেই তারা পাড়ি দিয়ে চলে আসছেন এবং এটি কয়েকটি জায়গায় যেহেতু তাদেরকে পাওয়া গিয়েছে দীর্ঘ সময় ধরে, সেটি স্পষ্ট হচ্ছে যে তারা হয়তো চোখ ফাঁকি দিয়ে তারা চলে আসছে। তো এই বিষয়টি আসলে প্রশাসন কিংবা যারা ভাসানচরে যারা দায়িত্বে আছেন কিংবা এই অঞ্চলে যারা দায়িত্বে আছেন উপকূলে, তাদের নিশ্চয়ই এই বিষয়টির আরও কড়া নজরদারি আছে বলে স্থানীয়রা দাবি করছেন।